নমস্কার, আমি শৈলী। আপনারা দেখছেন শৈলীর রান্নাঘর। আজকে বানাবো শিউলি ফুল পাতার বড়া। বড়াও বলতে পারেন, এটা একটা চপের মতনও বলতে পারেন। তো শিউলি ফুল পাতার চপ দেখুন কত সুন্দর হয়েছে না। শিউলি ফুল আপনারা বড়া খেয়েছেন কি না জানি না, বা এরকম ধরনের ভেজে ফ্রাই করে খেয়েছেন কি না জানি না। আশা করি প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। তো পাশেই গাছ ছিল, সেখান থেকে আমি কিছু কচি কচি শিউলি ফুলের পাতা নিয়ে নিয়েছি, কারণ এই সময় শিউলি ফুলের পাতার বড়া আমরা খেয়ে থাকি। কারণ এই সময় প্রত্যেকটা ঘরে ঘরে জ্বর সর্দি কাশি থাকে, মুখে রুচি থাকে না। তো সেই সময় আপনারা পাতার রস করে খেতে পারেন, বা বাচ্চাদের খাওয়াতে পারেন, নিজেরাও বড়া ভেজে খেতে পারেন। তো মুখে রুচি আসে, আর হালকা হালকা জ্বর থাকলে সেটাও ভালো হয়ে যাবে। সেম আমার যেরকম জ্বর হয়েছে, শরীরটা ভালো নেই, তাই ভাবলাম একটু শিউলি ফুল পাতার চপ বানিয়ে খাওয়া যায়। তো এখানে পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবার একটা ব্যাটার বানিয়ে নেব। তো বলছি, যাদের জ্বর সর্দি কাশি আছে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন মুখে রুচি চলে আসবে, আর খুব ভালোও লাগবে, শরীরটাও ভালো লাগবে খেলে, মানে একটা ফ্রেশনেস চলে আসে। তো চলুন, এখানে হালকা 2 চামচ মতো চালের গুঁড়ো আর ওই হাফ কাপ মতন বেসন নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম কালো জিরে, দিয়ে দিচ্ছি একটু নুন, আর দিয়ে দেবো সামান্য হলুদ, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আপনারা চাইলে সামান্য একটু খাবার সোডা দিয়ে দিতে পারেন। ভালো করে মিক্স আপ করে নিচ্ছি, একটা ব্যাটার তৈরি করে নেব। তো চলুন একটা ব্যাটার তৈরি করে নিই। আর এই শিউলি পাতার চপটা যা লাগে না, পুরো মজাদার। তেতো আপনাদের মনেই হবে না, একটুও তেতো হয় না। গরম গরম ভাজবেন, আর গরম ভাতে বা শুধু এমনিই খেয়ে নেবেন, দেখবেন খুব টেস্টি লাগে। তো পাতাগুলো গোটা গোটা দেখুন নিয়েছি, এরকম করে বেসনে চুবিয়ে, ব্যাটারে চুবিয়ে তেলে ছেড়ে দেবো এক এক করে। তা দেখতেও ভালো লাগে আর খেতেও অপূর্ব হয়। বাচ্চাদের অবশ্যই বাড়িতে বানিয়ে দেবেন, আর নিজেরাও খাবেন, দেখবেন খুব ভালো লাগে। আমাদের তো যখন আমরা ছোটো ছিলাম, মা রস করে করে খাইয়ে দিত, এমনকি ছোট ছোট করে ঝিরিঝিরি করে কুচিয়ে তার বড়া ভেজে খাওয়াতো। এখন তো নতুন স্টাইলের গোটা গোটা পাতা আমরা ভেজে খাই। তো আগে মা কুচিয়ে বড়া ভেজে এটা খাওয়াতো, আর খেতে চাইতাম না, ছোটোবেলায় খুব তেতো লাগবে। এখন যখন বড় হয়ে গেছি, তো মাঝে মধ্যেই এই পাতার বড়া ভেজে খাই, এমনিই ভালো লাগে, খুব সুন্দর খেতে। তো চলুন এক এক করে সব দিয়ে দিলাম, দিয়ে উল্টো পাল্টা একদিকে হয়ে গেছে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে আস্তে আস্তে করে ভেজে নেবেন। এবার তেলটা ভালো করে ছেঁকে ছেঁকে তুলে নেবেন সুন্দর করে, আর পুরো মচমচে খটখটে সুন্দর বড়াটা হবে, হেভি লাগে খেতে। তো চলুন বাকিগুলো দিয়ে এক এক করে ভেজে নিই। আজকের এই শিউলি পাতার চপ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো চলুন সবগুলো ভেজে তুলে নিই। সব প্রায় আমার ভাজা হয়েই গেছে, এবার তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর মচমচে হয়েছে, পুরো খটখটে, আর খেতে খুব মজাদার হয়েছে, খুব ভালো হয়েছে। তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। তো আজকের মতো টাটা, আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।